মেঘালয়, আসাম ও পশ্চিমবঙ্গে আকাশভাঙা বৃষ্টির সরাসরি প্রভাব এবার আছড়ে পড়ছে বাংলাদেশের নদীগুলোতে। উজান থেকে ধেয়ে আসা ভয়ঙ্কর পাহাড়ি ঢল এবং দেশের ভেতরের টানা বর্ষণের কারণে দেশের মানচিত্রের একটি বড় অংশ এখন ডুবতে বসেছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড স্পষ্ট জানিয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম এই 5টি জেলায় আকস্মিক বন্যা হানা দিতে যাচ্ছে। কারণ ভারতের বৃষ্টির পানি তিস্তা, ধরলা এবং দুধকুমার নদী দিয়ে প্রবল বেগে বাংলাদেশে প্রবেশ করে বিপদসীমা পার হওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে বিপদের পরিধি শুধু এই 5 জেলাতেই সীমাবদ্ধ থাকছে না। দেশের প্রধান নদীগুলোর পানি প্রবাহ গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, গত 24 ঘন্টায় ব্রহ্মপুত্র নদের পানি স্থিতিশীল থাকলেও যমুনা নদীর পানি মারাত্মকভাবে বাড়তে শুরু করেছে। আর পানি বৃদ্ধির এই ধারা আগামী 5 দিন পর্যন্ত অব্যাহত থাকবে। 20 থেকে 24 জুলাইয়ের মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল জেলার কিছু স্থানে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি সতর্ক সীমায় পৌঁছে যাবে। এর ফলে এসব জেলার নদী অববাহিকার নিম্নাঞ্চলগুলো ধীরে ধীরে তলিয়ে যাওয়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে দেশের উত্তর পূর্বাঞ্চলে সোমেশ্বরী ও ভুগাই নদীর পানি বাড়ছে। বিশেষ করে নেত্রকোনা জেলার সোমেশ্বরী নদীর পানি বিপদসীমা অতিক্রম করার দ্বারপ্রান্তে রয়েছে। এছাড়া উত্তরাঞ্চলের আপার করতোয়া, আত্রাই, টাঙ্গন, পুনর্ভবা, মহানন্দা ও যমুনেশ্বরী নদীর পানিও আগামী 3 দিন একনাগাড়ে বৃদ্ধি পাবে। এদিকে চারদিক থেকে ধেয়ে আসা এই বিপুল জলরাশি দেশের কৃষিখাত এবং সাধারণ মানুষের জীবনে যে গভীর এক সংকট তৈরি করতে যাচ্ছে তা সামাল দেওয়া এখন প্রশাসনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জানাতুল ফেরদাউস, ইবিডি নিউজ।